নন্দিনী রাজাকে বললে, আচ্ছা রাজা, বলুন তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে আপনার ভয় লাগে না? কোন ভয়ের কথা বলছে? রাজা জানতে চাইলে নন্দিনী বলে, পৃথিবী পৃথিবী আপনার প্রাণের জিনিস, খুশি হয়ে দিয়েছে দুহাত ভরে, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসেন, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসেন আপনি রাজা। অবাক রাজার মুখ থেকে বেরিয়ে আসে, অভিসম্পাত? নন্দিনী বলে, হ্যাঁ, খুনোখুনি কারাকারির অভিসম্পাত। মানুষের ইতিহাসে সবচেয়ে বড় খুনোখুনি কারাকারি শুরু কলম্বাসের তথাকথিত আমেরিকা আবিষ্কারের মধ্যে দিয়ে। যে সময়টা পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থারও সূচনাকাল। যক্ষপুরী রাজা খনি থেকে সোনা সংগ্রহ করেছিলেন, কলম্বাসও প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউরোপে সোনার পাহাড় নিয়ে যাওয়ার। তিনি যখন আমেরিকাকে ইউরোপীয় বাণিজ্য নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেন, ইউরোপের নেতৃত্বে তখন স্পেন ও পর্তুগাল। ইউরোপে সোনার পাহাড় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রাখতে কলম্বাস ও তার উত্তরসূরিরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন, তাতে 1493 থেকে 1500 সালের মধ্যে হিস্পানিওয়ালা জনসংখ্যা অর্ধেকে নেমে গিয়েছিল। কলম্বাস যেখানে প্রথম নেমেছিলেন সে সময় তা হিস্পানিওয়ালা নামে পরিচিত ছিল। এখনকার নাম হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্র। হিস্পানিওয়ালা অভিযান শেষে একে একে তিনি এগোতে থাকেন অন্যান্য দ্বীপে। শুধু মানুষ নয়, এসব অভিযানে ধ্বংস করেছে প্রাচীন সমৃদ্ধ সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান ও প্রাকৃতিক পরিবেশ। যেসব সভ্যতা ইউরোপ থেকে পুরো বিচ্ছিন্নভাবে গড়ে ওঠে, বিকশিত হয়েছিল। উদ্ভিদের 400 প্রজাতি তাদের জানা ছিল, যা সে সময়ের এশিয়া বা ইউরোপের জানা ছিল না। পরিবেশ বিপর্যয়ের শুরু সে সময় থেকেই। আমাদের সৌরজগতের সবুজ গ্রহ পৃথিবীকে বাসযোগ্য রাখার ভাবনায় বিজ্ঞানীদের ভাবনা চিন্তার অন্ত নেই। কারণ প্রায় 700 কোটি জনসংখ্যার ধাত্রী মাতা পৃথিবীকে মানুষ তাদের আচার আচরণে ক্রমশ দূষিত করে তুলছে। বিশেষত বৃক্ষ নিধন করে অক্সিজেনের সাগরে সর্বদা বিষাক্ত গ্যাসসমূহ পরিবেশে ছড়িয়ে দিয়ে প্রাণী বসবাসের জন্য বিপজ্জনক করে তুলছে। এই বিশ্ব বৃক্ষহীন হয়ে বাঁচতে পারবে না। দরকার সবুজের আশ্রয়। সৃষ্টির আদিকাল থেকেই গাছ মানুষের বন্ধু, আশ্রয় ও আহারের যোগান তো দেয়ই। তদুপরি আমাদের বেঁচে থাকার শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেন দরকার, তার সরবরাহ আমরা বৃক্ষের কাছ থেকেই পাই। তাই আজকের বিশ্বে আবেদন উঠেছে, একটি গাছ কাটলে কমপক্ষে 2টি গাছ লাগাতেই হবে। বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যা বিষয়ে এদেশে ব্যাপকভাবে সামাজিক আন্দোলনের জন্ম দেয়া হোক। তাহলেই আমরা ভবিষ্যতের দুর্যোগ থেকে নিজেদের মুক্ত ও দূরে রাখতে পারব। আমাদের ইট, কাঠ, লোহার যে মহানগরী, এগুলোর চেহারার পরিবর্তন ঘটাতে হবে পরিকল্পিতভাবে, নানা স্থানে গাছ লাগিয়ে। সবুজের চাদরে এগুলোকে মুড়ে দিতে হবে। এর জন্য সামাজিক সচেতনতা সৃষ্টি আবশ্যক। বিখ্যাত পরিবেশবিদ ব্যারি কমনার 1992 সালে প্রকাশিত মেকিং পিস উইথ দ্য প্ল্যানেটে বলেছেন, বিশ্বের সম্পদ আর জনসংখ্যা কোথায় কতটুকু থাকবে তা নির্ধারণ করে দিল উপনিবেশবাদ। বেশিরভাগ সম্পদ জড়ো হলো বিষুব রেখার উত্তরে, আর বেশিরভাগ মানুষ জড়ো হলো রেখার দক্ষিণে। প্রত্যক্ষ উপনিবেশের যুগ পেরিয়ে পরোক্ষ উপনিবেশবাদের যুগে পরিবেশের উপর অত্যাচার চলল কয়েক গুণ বেশি মাত্রায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের ক্ষমতার কেন্দ্রে ব্রিটিশের বদলে আমেরিকা এলো। আরো স্পষ্ট করে বললে মার্কিন যুক্তরাষ্ট্র। এ যুক্তরাষ্ট্র 500 বছর আগের আমেরিকা নয়, ইউরোপিয়ান কলম্বাসের দস্যুবৃত্তির উত্তরসূরি ইউরোপেরই সম্প্রসারণ। সুতরাং এদের হাতে পরিবেশ পঞ্চমুখে বিপর্যয়ের দিকে ধাবিত হওয়াই তো স্বাভাবিক। আর স্বাভাবিকভাবে উঠে এসেছে এই পরিসংখ্যান। গত 4000 বছরে মানুষ প্রকৃতি থেকে যে পরিমাণ সম্পদ আহরণ করেছে, তার চেয়ে বহু গুণ বেশি সম্পদ লুট করেছে গত 200 বছরে। যুক্তরাষ্ট্রের পরিবেশ দার্শনিক নেউইস মামফোর্ড পরিসংখ্যান দিয়ে বলেছেন, আজ তৃতীয় দুনিয়ার গড়পড়তা একজন মানুষ যে পরিমাণ বাণিজ্যিক শক্তি খরচ করেন, তার 40 গুণ বেশি খরচ করেন উত্তর আমেরিকার গড়পড়তা একজন মানুষ। উন্নত পুঁজিবাদী দেশগুলোতে জনপ্রতি শক্তি ব্যবহার সাহারা এলাকার জনপ্রতি শক্তি ব্যবহারের 80 গুণ। বস্ত্রকল, বাষ্প ইঞ্জিন, রেলপথ, ইস্পাত, রসায়ন ও বিদ্যুৎ শিল্প হয়ে শিল্পায়ন পৌঁছালো ব্যাপক গাড়ি ব্যবহারে। তারপর পেট্রো রসায়ন, জেট বিমান, কম্পিউটারের বিস্তৃতি।
এছাড়া নানা দুর্যোগের আবির্ভাবে প্রাণের বিনাশ ঘটতে থাকবে এবং অবলুপ্তির মাধ্যমে সৃষ্টির বিনাশ ঘটবে। তবে বৃক্ষ সংরক্ষণ ও বৃক্ষরোপণ সচেতনতার সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ রোধের অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রও রয়েছে, যা প্রায়ই কম আলোচিত হতে দেখা যায়। প্রাকৃতিক পরিবেশ ছাড়াও আর যেসব বিষয় আমাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে তা হলো অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের পরিচর্যার দাবি। প্রাণী জগতের নিরাপত্তা ও সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য উল্লেখিত তিনটি ক্ষেত্রে সমতা ভিত্তিক গণতান্ত্রিক অগ্রগতি ও বন্টন ব্যবস্থার ধারা গড়ে তোলা দরকার অবশ্যই। এই ধরনের পদ্ধতিগত চর্চার অভাবে মানব সমাজে বৈষম্যজনিত অস্থিরতার জন্ম হয়, যার ফলে আমরা দেশে দেশে স্বার্থ সংশ্লিষ্ট সংঘাতের বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতির উদ্ভব হতে দেখি। বিগত শতাব্দীতে আমরা দুটি বিশ্বযুদ্ধের পরিণতি প্রত্যক্ষ করেছি। এতে মানবতার বিপর্যয়ে নানা দেশের উত্থান পতনে উদ্বাস্তুদের নরকে মৃত্যুর উল্লাস ও সভ্যতার বিলোপ ঘটতে দেখেছে বিশ্ব। পরিবেশ ভাবনায় এই বাস্তবতার দিকটিকেও আমাদের ন্যায় নীতির শীতল ছায়ায় নিয়ে আসার চিন্তাটিকে যুক্ত করে রাখতে হবে। আজকের বিশ্ব সব দেশ নিয়ে একটি বন্ধনে আবদ্ধ। কোনো দেশের রাজনৈতিক বিপর্যয়ে, কোনো ভূখণ্ডের অর্থনৈতিক সংকটজনক পরিস্থিতিতে, কোনো রাষ্ট্রের সামাজিক অধঃপতনের প্রভাব থেকে প্রতিবেশী দেশ কিংবা বৃহত্তর অর্থে বৈশ্বিক রাজনীতি চাইলেও এই সব বর্ণিত সংকটের প্রভাব থেকে কোনো রাষ্ট্রই নিজেকে মুক্ত রাখতে সক্ষম হবে না। যদি কোনো অঞ্চলে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায়, তার তেজস্ক্রিয়তাকে কোথাও কোনো সুউচ্চ দেওয়াল তুলেও আটকানো যাবে না। আজ মানুষের সঙ্গে মানুষ এবং প্রকৃতির সম্পর্কে একমাত্র নির্ধারক হয়েছে মুনাফা। মুনাফা ভিত্তিক বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থায় প্রান্তের দেশগুলোকে উন্নত দেশগুলো ব্যবহার করছে নিজেদের প্রবৃদ্ধি বাড়ানোর কাজে। সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য পুঁজিবাদ উন্মাদের মতো পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, পরিবেশ দূষিত ও বিষাক্ত করছে। গাছপালা, নদীনালা, পাহাড়, সমুদ্র সবখানে চলছে এই প্রক্রিয়া। পাশাপাশি কলকারখানা, পরিবহন ও অন্যান্য যন্ত্রের ব্যবহার থেকে কার্বন সহ যেসব বিষাক্ত গ্যাস নির্গত হয় তাতে পৃথিবীর উত্তাপ বাড়ছে। ক্রমাগত উষ্ণায়নে উত্তর ও দক্ষিণ মেরু সহ হিমালয় ইত্যাদির বরফ গলায় সমুদ্রের জলের উচ্চতা বাড়ছে। তাই বৃদ্ধি প্রতিহত করতে না পারলে উপকূলবর্তী এলাকাগুলো দ্রুত তলিয়ে যাবে। কয়েক হাজার দ্বীপ বিলুপ্ত হবে। একদিকে বরফ গলছে, অন্যদিকে আফ্রিকা, ব্রাজিল, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, চীন ইত্যাদি এলাকার ব্যাপক বনাঞ্চল ধ্বংস হওয়ায় অক্সিজেনের পরিমাণ দ্রুত কমছে। অনেক প্রাণী বিলুপ্ত হচ্ছে মানুষের অস্তিত্বও হুমকির মুখে। কিন্তু যাদের কারণে উষ্ণতা বাড়ছে এবং অক্সিজেন কমছে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ব্যাপারে সেই শিল্পোন্নত দেশগুলো প্রায় নির্বিকার। নিজেদের কৃতকর্মের নেতিবাচক দিকগুলো এতকাল উন্নত বা প্রান্তের দেশগুলোর উপরে চাপিয়ে দিলেও শেষ বিচারে প্রাকৃতিক বিপর্যয় থেকে তারা নিজেরাও বাঁচতে পারবে না। আর এর হাত থেকে আমরা মুছে যাব বা টিকে থাকবো সেটা ঠিক করতে হবে সভ্যতার সব থেকে হিংস্র প্রাণী মানুষকেই।